ভারতের সরকার পতন হবে কিনা এটা নিয়ে আমার একটা অ্যাজাম্পশন আছে এবং সেটা হচ্ছে যে সম্ভবত ভারতের সরকার পতন হবে না। এটার সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে ভারতে এতগুলো স্টেট, সবগুলো স্টেট কিন্তু একইভাবে, একই সাথে তারা কিন্তু আন্দোলনে জড়িত হচ্ছে না। এখন যখন আপনার একটা দেশের সবাই একসাথে আন্দোলনে জড়িত না হবে, তখন কিন্তু আপনি সেখান থেকে এক্সপেক্ট করতে পারেন না যে হচ্ছে সেই আন্দোলনটা শেষ পর্যন্ত গিয়ে সরকার পতনে রূপ নিবে। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে এখানে আমাদের সবকিছু কিন্তু ঢাকা কেন্দ্রিক। যার কারণে ঢাকাতে যখন একটা অনেক বড় একটা আন্দোলন হয়, সেটা শেষ পর্যন্ত গিয়ে একটা ম্যাসিভ লেভেলে পৌঁছাইতে পারে। সেটা কিন্তু ভারতের ক্ষেত্রে পসিবল না। এবং ককরোচ জনতা পার্টি যেটা, তারা কিন্তু তাদের শুধু নিজেদের ব্যানারে আন্দোলনটা করতেছে না। তার সাথে, সাথে বিরোধী দল বলেন বা অন্যান্য যে সকল দলগুলো আছে, তারা কিন্তু তাদের নিজেদের ব্যানারে করতেছে। আ আমাদের দেশগুলোতে ভারতে বাংলাদেশে বলেন বা নেপাল বা শ্রীলঙ্কা, সেখানে কিন্তু একটা আলাদা রকমের একটা সত্তা হয়ে আন্দোলনটা করেছে। এখানে কোনো ধরনের কোনো একটা বিপক্ষের কোনো পার্টি তারা যে আন্দোলনে তাদের ব্যানার দিয়ে যাবে এরকম কিন্তু হয় নাই। সো তখন এটা মনে হচ্ছে যে একটা নিউট্রাল পয়েন্ট থেকে আন্দোলনটা হয়েছে এবং শেষ পর্যন্ত গিয়ে এটা কিন্তু কেউ বলতে পারে না যে এটা ওই পার্টির কারণে এই আন্দোলনটা হয়েছে। সো এটা আমরা সরকার পতনের কোনো সম্ভাবনা নাই। এইটা কিন্তু ভারতের ক্ষেত্রে হচ্ছে যে এখানে কোনো সবাই নিজেদের ব্যানার থেকে যাচ্ছে এবং কোনো নিউট্রাল কোনো পয়েন্ট নাই। যার কারণে যেকোনো সময় কিন্তু তারা বলতে পারে যে হচ্ছে এটা ওই পার্টি এই আন্দোলনটা করছে, যার কারণে এটা আমরা মেনে নিব না। এরকম একটা বিষয় কিন্তু আছে। এবং তার সাথে, সাথে এখানে কিন্তু আম নন মুসলিম যে সকল সবাই কিন্তু আন্দোলন করছে। এখানে কিন্তু মুসলিমরা আন্দোলন করতে পারছে না। এটার একটা মেজর পয়েন্ট হচ্ছে নন মুসলিমরা যখন আন্দোলনটা করতেছে, স্পেশালি হিন্দুস, তখন কিন্তু এই আন্দোলনটা তাদের কাছে একটা তাদেরকে কাইন্ড অফ ট্রিট করা হচ্ছে তারা টুরিস্ট। কিন্তু যখন মুসলিমরা আন্দোলনের মধ্যে যুক্ত হয়ে যাবে, তখন কিন্তু এটা টেরোরিস্ট হিসেবে কাউন্ট হয়ে যাবে। সো এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। সো আমার মনে হয় শেষ পর্যন্ত এই আন্দোলনটা আ লাস্টিং করবে না এবং যেহেতু আ আজকের নিউজ যে শিক্ষামন্ত্রী শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন। সো মনে হচ্ছে যে এই আন্দোলনটা হয়তোবা শেষ পর্যন্ত বড়সড় কোনো পর্যায়ে যাবে না। এর আগেই হচ্ছে আ এটা হচ্ছে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। সো অনেকের যে এক্সপেকটেশন আছে যে শেষ পর্যন্ত হয়তোবা সরকার পতন হবে। আমার মনে হচ্ছে যে সেই আন্দোলনটা শেষ পর্যন্ত সরকার পতনের দিকে যাবে না।